আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আজ নিয়ে এসেছি আলু দিয়ে তৈরি মজাদার একটি আইটেম। এটি খুব সহজেই মাত্র মিনিট 15 খরচ করে আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে রেসিপিটি এবার তৈরি করে নেই। প্রথমে আমি একটা প্যান নিয়ে প্যানে 300 গ্রাম মতো আলু দিয়ে দিয়েছি আর এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুটা সিদ্ধ করে নিচ্ছি আমি। এখানে আলুটাকে আমি 80% মতো সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে পিল অফ করে নিচ্ছি। তো এই যে আলুটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে আর কোনো লাম্পস না থাকে। তো এটাকে গ্রেট করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এর মধ্যে কিন্তু আর কোনো লাম্পস নেই। তো এবার আমি পরবর্তী যে কাজটা করব তা হলো, এখানে আমি সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে এটাকে স্কিপ করবেন। এরপরে দিচ্ছি লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা। তবে লবণ আর চাট মশলার যে ব্যালেন্সটা এটাকে ঠিক রাখতে হবে, কারণ চাট মশলায়ও কিন্তু লবণ থাকে। তো এবারে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এটাকে অল্প অল্প করে এই যে আলুর যে ডোটা এটার সাথে মেখে নিচ্ছি। এটাকে এমন একটা ডো তৈরি করতে হবে যেন আমরা আটা যখন রুটি তৈরি করি তখন যে একটা ডো তৈরি করি ঠিক তেমন। তবে এই ডোটা একটু নরম হবে আর কি। এরপরে এটাকে আমি এভাবে ভালো করে মেখে নিয়ে এই যে লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি। এবার বাইট সাইজে কেটে নেব আর কাটার সময় ছুরিতে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব যাতে এটা লেগে না যায়। এই যে এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি, তাহলে একটু দেখতে ভালো দেখায় আর কি। এই যে এবার একে একে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর অফ ক্যামেরা আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি। আর উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। তো এবার হচ্ছে এটাকে ভাজার পালা। আমি এটাকে ডুবো তেলে ভাজবো, এই কারণে তেলটাকে গরম করে নিয়েছি আর মিডিয়াম টু লো হিটে এটাকে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। যদি আপনারা মুচমুচে না খেতে চান, কিছুটা আলুর চপের বাইট সাইজের মতো খেতে চান, তাহলে এটা যখন হালকা একটা কালার আসবে তখনই তুলে নেবেন। আর একদম মুচমুচে চিপসের মতো খেতে চাইলে ব্রাউন কালার করে ভেজে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার পটেটো বাইটস। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।